মুন্নিস ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, প্রকৃতিতে শীতের আগমন হয়েছে। আমার পিছনের দৃশ্য দেখে অন্তত আপনারা বুঝতে পারছেন প্রকৃতিতে শীতের আমেজ চলে এসেছে। গ্রামে এই সময়টাতে পিঠা, পুলি, খুদের ভাত, হরেক রকমের ভর্তা, অনেক কিছুর আয়োজন চলে। তাই বলে যান্ত্রিক শহরে থেকে আমরা কি এই সুযোগ থেকে বঞ্চিত হব? কখনো না। বাঙালির এই জনপ্রিয় খাবার খুদের ভাত খেতে আজকে আমরা চলে যাচ্ছি জনপ্রিয় এক হোটেল ইনসার আলীর খুদের ভাকা ভাত বা বোয়া, যে নামে চিনে। আজকে চলে যাব সেই ইনসার আলীর খুদের ভাত হোটেলে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমরাও একটু পরখ করে দেখি শীতের সকালে কেমন হয় এই খুদের ভাত। শীতের সকালে সূর্যিমামার হালকা তাপের রোদের পরশ, দিগন্ত জোড়া মাঠে কৃষকের ব্যস্ত সময়, আর রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষগুলো সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা দেখে আপনার যেরকম চোখের প্রশান্তি যোগাবে, ঠিক তেমনি মনের মাঝেও একটা উদাস ভাব এনে দিবে। জীবনের তাগিদে শ্রমজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে চলে যাচ্ছে, আর কৃষক শীতের সকালে মাঠে চাষ করে যাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য অবলোকন করতে করতে দেখতে পেলাম একজন লোক কলসি করে রস নিয়ে বসে আছে। শীতের সকালে রসের স্বাদ নিতে কেনা চাই বলুন। আমিও এক গ্লাস রস খেয়ে নিলাম। স্বাদে ঘ্রাণে অতুলনীয় ছিল এই রস। যান্ত্রিক শহর থেকে যারা চান একটু সবুজ প্রকৃতিতে এসে সময় কাটাবেন বা ঘুরে দেখবেন, তাহলে আমি বলবো সুযোগ পেলে অবশ্যই চলে আসুন এখানে। আশা করছি মন্দ লাগবে না। অবশেষে চলে আসলাম ইনসার আলী খুদের ভাকা হোটেলে। খুব সকালে আসার কারণে লোকজন একটু কম ছিল। হ্যাঁ জি, ভালো আছে। আমরা তো অনেক দূর থেকে আসলাম, তো ঢাকা থেকে এখানে আসতে আঙ্কেল আসতে হবে কিভাবে? যারা ঢাকা থেকে আপনার এই খুদের ভাত খেতে আসতে চায়, এটা আপনার ঢাকা থেকে যদি মোহাম্মদপুরের ওদিক থেকে মিরপুর থেকে আসে, তাহলে বসিলা ব্রিজ পারে আটির বাজার দিয়ে আসতে হবে। আটির বাজারে এসে জিজ্ঞাসা করলেই গোয়ালখালী, কেরানীগঞ্জ গোয়ালখালী সালাম চেয়ারম্যানের বাড়ির সংলগ্নে ওইখানে একটা খুদের পাকার হোটেল আছে, ইনসার আলী করে নাম। হোটেলের নাম সুহানা, ইনসার আলীর স্পেশাল খুদের ভাত। আর এইখান দেয়া আপনার এই কদমতলি দেয়া আসতে পারবেন। ওই সাইডের কদমতলি দেয়া, ওই যে মলিবাজার, চকবাজার ওদিক থেকে যারা আসবেন, কদমতলি দেয়া গুলিস্তান থেকে যারা আসবেন, এরা কদমতলি ব্রিজ পারে, ওই আপনার বাবুবাজার ব্রিজ পারে, ওইখানটা আসবেন। এখানটা কদমতলি দেয়া। সোহানা মেয়ের নাম। মোটামুটি 13-14 বছর হবে। আগে ছোট ছিল, সামান্য একটা হোটেল ছিল ছোট। ওটার মধ্যে আপনার খুদের ভাতও রান্তাম, সাদা ভাতও রান্তাম, তো অনেক কিছু আসলে এইভাবে যেমন মোটামুটি হালকাভাবে চলতো। তো কিছুদিন পর 2-3 বছর পরে সাইকেলের গ্রুপ আসলো। সাইকেলের গ্রুপ আইসা এরা যেমন খায়া এটা দেখা এরা আস্তে আস্তে এই লাইনে হ্যাঁ পাইছে। মোটামুটি আপনার এমবে শুক্রবার বাদে আপনার প্রতিদিন 15 কেজি, 20 কেজি, 10 কেজি এই মতো চলে। আর শুক্রবারে আল্লাহ দিলে আপনাকে দোয়ায় 40-50 কেজি যায়। সবার জন্য বললাম আর কি, আমি আর কি বলবো, আমি তো মূর্খ মানুষ, কিছু বলার মতো নাই। যার ভালো লাগে তারা আসবেন, খাইবেন, দেখবেন। তারপরে কথা হলে কি
একজনের উছিলায় আরেকজন চলে। আপনারা আসলে আপনাকে উছিলাই আমি চললাম, আপনারা ঘুরে গেড়ে গেলেন, আমিও চলে গেলাম। এই তো আর কি, আমার আর কি বলার আছে কিছু। বন্ধুরা, অবশেষে চলে এসেছে আমার সামনে খুদের ভাতে সেই প্লেটটি। এখানে হরেক রকমের ভর্তা দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখি পরখ করে শীতের সকালে হরেক রকমের ভর্তা দিয়ে কেমন হয় এই খুদের ভাত। এখানে দিয়েছেন একটি ডিম ভাজি, সাথে আছে এখানে আলু ভর্তা। এই যে আলু ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা, বাটা মরিচের ভর্তা, আর হচ্ছে কালো জিরা ভর্তা। তাটা দিয়ে ট্রাই করি। বন্ধুরা, মূলত এই খুদের ভাতটা হচ্ছে চাউল ঝাড়ার পর আপনার যে ক্ষুদ্র আকৃতি মানে ছোট আকারের যে চাউলটা বের হয়, মূলত এটাই হচ্ছে খুদের ভাত। আর তার সাথে একটু হলুদ, বিভিন্ন রকমের মশলা, সাথে একটু ডাল, এটার সংমিশ্রণে কিন্তু ওনারা এটা তৈরি করেছেন। আলু ভর্তাটা কিন্তু অনেক টেস্টি। আমি প্রথমে ট্রাই করব কালো জিরা ভর্তা। অন্য ভর্তা একটু কম খেলেও কালো জিরা ভর্তাটা কিন্তু আমি সবসময় আগে খাই এবং এটা বেশি খাওয়ার চেষ্টা করি, যেহেতু এটা অনেক উপকারী একটা জিনিস। কথাই বলে মৃত্যু ছাড়া 99 রোগের ওষুধ হলো এই কালো জিরা ভর্তা। এটা হচ্ছে বাটা মরিচ, বাটা মরিচের ভর্তা। অনেক ঝাল, যারা খুব ঝাল পছন্দ করেন তারা তো অবশ্যই চলে আসবেন, আর যারা কম ঝাল খেতে পারেন আপনাদের জন্য একটা টিপস হলো, আমি তো একটু ঝাল পছন্দ করি বিধায় একটু বেশি নিয়ে খাচ্ছি, আপনারা একটু কম নিয়ে খাবেন। আমার কাছে ভর্তাটা বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ বন্ধুরা, সবার কাছে ভালো লাগবে তাও নাও হতে পারে, কারণ সবার মুখের স্বাদ এক এক রকম। আমার যেটা ভালো লাগছে হয়তো সেটা আপনার ভালো নাও লাগতে পারে। তারপরেও বলবো ভালোই, এসে এই শীতের সকালে খেয়ে যেতে পারে। এত দূরে আসা আমার কাছে সার্থক মনে হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ফিরে যাওয়ার পালা। যখন খুদের ভাত খেতে আসছিলাম তখন এত কুয়াশা ছিল, আর এখন সূর্যি মামা উকি দিচ্ছে। আপনারা যদি আনসার আলী খুদের ভাত খেতে আসেন তাহলে এই ক্যাফেতেও ঘুরে যেতে পারেন, যেটার নাম হচ্ছে নিউ সানরাইজ ক্যাফে। আর এদিকে আসার সময় আপনাকে একটা গ্রামীণ পরিবেশের একটা অনুভূতি দিবে, যা আপনার অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন।